একজন মৃত্যু পথযাত্রী মানুষের কানে শেষ মুহূর্তে গীতা বা কৃষ্ণ নাম শুনলে কি সত্যিই তার মুক্তি নিশ্চিত হয়? সবসময়ই বলুন। মৃত্যুর দ্বার প্রান্তে শুয়ে আছেন এক বৃদ্ধ, পরিবার উদ্বিগ্ন। কেউ বলছে গীতা পাঠ করো, কেউ বলছে কৃষ্ণ নাম কীর্তন শুরু করো। কীর্তন শুরু করো বলতেই সকলে একসাথে কীর্তন করে। সেই কীর্তনের সুরে ভেসে উঠল ভক্তি। কিন্তু বৃদ্ধের মন কি প্রস্তুত তখন? তখন প্রশ্ন জাগে, শুধু শব্দ শুনলেই কি মুক্তি আসে, নাকি অন্তরের ভোল, সংসারের টান, অসমাপ্ত ইচ্ছা? তাই কীর্তনেও মন স্থির হচ্ছে না। কারণ সারা জীবন ভক্তি না থাকলে শেষ মুহূর্তে শুধু শব্দে মন ঈশ্বরের দিকে স্থির হওয়া কঠিন। কঠিন হলেও শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ অন্তত নাম শুনে অনুভব করে, তেবেও তার মধ্যে বীজ জন্মায়। আর জন্মায় মানে সেই মুহূর্তে মুক্তি না হলেও ভবিষ্যতে ভক্তির পথ খুলে যেতে পারে ধীরে ধীরে জীবনের মধ্যে। তাই শুধু শেষ মুহূর্ত নয়, প্রতিদিন ভক্তি চর্চাই মৃত্যুর সময় মনকে সত্যিকারের শান্ত রাখে। আমাদের শেষ মুহূর্তের উপর ভরসা নয়, জীবনের প্রতিদিন ভক্তি চর্চাই মুক্তির আসল পথ। এটিই সত্য শিক্ষা, মনে রাখবেন। এই সত্যটি যদি হৃদয়ে স্পর্শ করে তবে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আরও জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।